নমস্কার, আমি সোনিরা মিস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি পনির বাটার মশলা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি 250 পনির, 5টা চেরা কাঁচা লঙ্কা, লাগছে বাটার, আদা বাটা, আমুল ফ্রেশ ক্রিম, কাজু চালমগজ বাটা, এখানে নিয়েছি জয়ত্রী জায়ফল আর ছোটো এলাচ। আমি আগের থেকে রোস্ট করে নিয়ে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করছি। এখানে আমি পুরো সাদা তেল ব্যবহার করব। দিয়ে দিলাম, তেলটা তখন গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো আমি ভেজে নেব। হালকা করে ভেজে আমি তুলে নেব। এখানে একটা ছোট্ট টিপ আপনাদের সাথে শেয়ার করি। আমি আগের থেকে গরম জল করে রেখেছি, নুন দিয়ে রেখেছি, এটা গরম জলে দিয়ে দেবো। অনেক সময় পনিরগুলো শক্ত হয়ে যায় রান্নার পরে, নুন জলে দেওয়ার ফলে এটা আর শক্ত হবে না। এবার আমি হালকা করে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো মিডিয়ামে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই একই তেলে আমি ফোড়নের জন্য ব্যবহার করব দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা লাল লাল হয়ে আসলে আমি এখানে অ্যাড করব বাটার। এই সময় গ্যাসটা আমি লো মিডিয়ামে রেখে দেবো। এখানে আমি দিয়ে দেবো 4 চামচের 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফেরা, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দেব কাজু চালমগজ বাটাটা, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। কাজু চালমগজ বাটার যে জলটা ছিল ওটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে দেবো। এখানে আমি অ্যাড করবো স্বাদ মতো চিনি। কষানোটা আমার হয়ে গেছে, আমি এখানে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। ধুয়ে নেওয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে গ্রেভিটা এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, দিয়ে ফুটিয়ে পনিরগুলোতে দিয়ে দেবেন। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দেবো। 5 মিনিট ফুটিয়ে নেব। এবারে আমি এখানে অ্যাড করবো ঘি, 4 চামচে 2 চামচে ঘি দিয়ে দিলাম। এবারে দেবো জয়ত্রী জায়ফল, ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এই গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে আমি এবারে নামিয়ে নেব। পনির বাটার মশলা আমার রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।